واذكروا نعمة الله عليكم তোমরা তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামতের শুকর গুজার করো। রব্বুল আলামিনে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করছেন, যে নিয়ামতের গণনা করি আদৌ কারোর পক্ষে শেষ করা সম্ভব নয়। আল্লাহ ঘোষণা দিয়া রাখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। তুমি তাই যদি আমার নিয়ামতরে গণনা করতে চাও, তাহলে এই নিয়ামতরে গণনা করি শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহিল আযীম। রব্বুল আলামিন এই জমিন শ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা সৃষ্টি করছেন। আল্লাহর পছন্দ মোতাবিক সুন্দর গঠন দ্বারা আমরা এই জমিন সৃষ্টি করছেন। যেখানে যে নিয়ামতের প্রয়োজন, সেই নিয়ামতের দ্বারা আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছেন। এই নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নিয়ামত চক্ষু নিয়ামত। এই নিয়ামতের দ্বারা আমরা যেদিকে চোখ বুলাই না কেন, চতুর্দিকে রব্বুল আলামিনের নিয়ামত আর নিয়ামত। এই তামাম নিয়ামতের শুকুর গুজার করলে আল্লাহ এই জাতীয় তামাম নিয়ামতরে বর্ধিত করে দেন, বাড়াইয়া দেন, বলাইয়া দেন। আল্লাহ ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। এই নিয়ামতগুলার শুকর আদায় করতে পারলে এই নিয়ামতরে আল্লাহ বর্ধিত করে দেন, আর এই নিয়ামতের শুকর গুজার না করতে পারলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করুন। ওলাকি প্রত্যেক ছোট বড় নিয়ামতের যেন আমরা শুকর গুজার করতাম পারি, যাতে রব্বুল আলামিনে দুনিয়ার জিন্দেগিতে রহমতময় জিন্দেগি দান করুন, বরকতময় জিন্দেগি দান করুন, শান্তিময় জিন্দেগি দান করুন। রব্বুল আলামিনে চক্ষু নিয়ামত দান করছেন। এই চক্ষু নিয়ামতের দ্বারা যত দিকে আমরা চোখ বুলাই, চতুর্দিকে রব্বুল আলামিনের নিয়ামত আর নিয়ামত। এই নিয়ামতের মাঝে কোনো ত্রুটি বিচ্যুতি দেখা দিলে এই নিয়ামতের কদর বোঝা যায়। আবার এই নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বিশেষ করে দান করছেন এই নিয়ামতের শুকর আদায় করা। যেমন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সহজভাবে ইবাদত বন্দেগী দান করছেন, এই মর্মে আল্লাহ ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ যত ইবাদত বন্দেগী দান করছেন, তামাম ইবাদত বন্দেগী সহজভাবে আসানোর সহিত আমরারে দান করছেন। কিন্তু বিশেষ বিশেষ ইবাদত বন্দেগী দান করছেন, যেটা আপনি আমি কায়েম না করলে অন্যান্য তামাম ইবাদত বন্দেগী করলেও অন্যান্য ইবাদত বন্দেগীর আল্লাহ গ্রহণ করেন না, কবুল করেন না। আল্লাহর পছন্দনীয় ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত, যে ইবাদত আমরা আপনারা কিছুক্ষণ আগে কায়েম করিয়া আইছেন, এই ইবাদতের নাম হইল নামাজ। এই নামাজ সম্পর্কে আল্লাহ ঘোষণা দিয়া রাখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চয় মুমিনগণ সফল কাম যারা তাদের নামাজে বিনীত এবং নম্র। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ঘোষণা করেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। যে আল্লাহর ওয়াস্তে বিনয় করে ইবাদত বন্দেগী করে রব্বুল আলামিনে তাদের মর্যাদারে বাড়াইয়া দেন।
ওলাগি শ্রেষ্ঠ ইবাদত হইল নমাজ। নমাজ যার যে লাখান হইব দুনিয়ার জিন্দেগি ওলা খান হইব, নমাজ যার যে লাখান হইব আখিরাতের জিন্দেগি ওলা খান হইব। যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই মর্মে ঘোষণা করেন, আল্লাহ সতর্ক করিয়া ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যদিও এটা দোয়া হিসাবে আল্লাহ নিয়ামত হিসাবে দান করছেন, কিন্তু মূলত এটা হইল আয়াতে করিমা। রব্বুল আলামিন ঘোষণা করেন, দুনিয়ার তামাম খাস কর্ম তাকিয়া বিরত তাকিয়া, দুনিয়ার তামাম চিন্তা ফিকির তাকিয়া উর্দে তাকিয়া, দুনিয়ার তামাম যা ঝামেলা তাকিয়া মুক্ত তাকিয়া একনিষ্ঠভাবে রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কাবা শরীফ মুখা চেহারা করলাম। যিনি আসমান এবং জমিন সৃষ্টি করছেন, আবার ও কোথাও আমরা জবান দ্বারা স্বীকার করি, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নাই। নমাজ সেই মোতাবেক আমরা কায়েম করতাম হইব। নমাজ সহি সুন্দরভাবে কায়েম করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন, দুনিয়ার জিন্দেগিরে আল্লাহ শান্তিময় রহমতময় বরকতময় করে দিবা নিঃসন্দেহ। এই নমাজরে সুন্দরভাবে কায়েম করতে পারলে আল্লাহ নিঃসন্দেহ প্রতিশ্রুতি প্রদান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয় যারা তাদের প্রতিপালকরে না দেখিয়া ভয় করছে, রব্বুল আলামিন তাদের গুনাহসমূহ মাফ করে দেন, আবার প্রতিদান স্বরূপ এরারে জান্নাতুল ফিরদাউস দান করুন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান করুকা, সুষ্ঠুভাবে শান্তিভাবে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবার তৌফিক দান করুকা। বিশেষ করে আল্লাহ আরো নিয়ামত দান করছেন, নিয়ামতে তওবা, নিয়ামতে দোয়া। পাহাড় পরিমাণ গুনাহ করিয়া খেয়ে যদি খালিসভাবে তওবা করে লইতে পারে, রব্বুল আলামিন বিগত জিন্দেগির तमाम গুনাহ কসুরকে মাফ করে দেন। তওবার মূলত অর্থ হইল ফিরিয়া হওয়া। যদি এমনভাবে খালিসভাবে আমরা তওবা করতাম পারি আর এই গুনার মাঝে লিপ্ত না হই, তে নিঃসন্দেহ আপনার আমার তওবারে আল্লাহ কবুল করুন, সামনের জিন্দেগিরে আল্লাহ কবুল করুন। ওর লাগে আমরা বেশি বেশি করে আস্তাগফার শরীফ পড়তাম, দোয়া করতাম। ওর লাগে আমি হাদিস শরীফ তিলাওয়াত করছি, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। রব্বুল আলামিনের কাছে দোয়ার চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো বস্তু নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করুন, মাল্লাম ইয়াসআলুল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, সেই ব্যক্তির উপর আল্লাহ রাগান্বিত হন। যার কারণে আমরা এমনভাবে দোয়া করতাম, আল্লাহ ঘোষণা করুন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ মুমিনের চকুর পানিরে বড় পছন্দ করেন। চকুর পানিয়ে জাহান্নামর আগুন দে আপনার নিবাই দিতে সক্ষম। সুবহানাল্লাহ। এই চকুর পানিরে এমনভাবে আপনি আমি ছাড়িতে হইব রব্বুল আলামিনের মহব্বতে খৌফে আর আখিরাতের ভয়ে। আমরা যদি চকুর পানি ছাড়তাম পারি, তে নিঃসন্দেহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করুন, নিশ্চয় যারা তাদের প্রতিপালকরে না দেখিয়া ভয় করছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন, মাফ করে দিন, প্রতিদান স্বরূপ এরারে জান্নাতুল ফিরদাউস দান করেন। আলহামদুলিল্লাহ। মূলত বর্তমান সময় বড় কঠিন সময়। এই কঠিন সময় আমরা মুসলমান হলোর সবচেয়ে বড় নিয়ামত হইল, দৌলত হইল ইমান। যদি ইমানের হেফাজত করতাম না পারি, রক্ষা না করতাম পারি, আপনি আমি যতই আবাদত বন্দেগী করি না কেন, এই আবাদত বন্দেগী আল্লাহ কবুল করতা না। আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিয়া রাসূল, বিসমিল্লাহির রহমানির রহিম,
আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। দৌলতে ইমান ব্যতীত সে যদি আমল করে, সমস্ত আমল যে রব্বুল আলামিনে জ্বলন্ত জাহান্নামর আগুনের কাঠ বানাইবা। যার কারণে সর্বপ্রথম দৌলতে ইমান রক্ষা করতে হইব। যে কথাবার্তা হওয়ার কারণে দৌলতে ইমান সর্বপ্রথম দুর্বল হয়, পরবর্তীতে নষ্ট হয়ে এই জাতীয় কথাবার্তা থেকে আমরা রেহাই পাইতে হইব। কথাবার্তা থেকে বিরত থাকতেই যে কাজ কর্ম করলে সর্বপ্রথম দৌলতে ইমান দুর্বল হয়, পরবর্তীতে দৌলতে ইমান নষ্ট হয়। এই জাতীয় কাজ কর্ম থেকে বিরত থাকতে হইব। আমরা জানি যে আমরা ছোটকালে আমরার অভিভাবক, আমরার উস্তাদ, আমরার আত্মীয় স্বজন ইমানদার হলে আমরারে শিক্ষা প্রদান করছেন মিথ্যা কথা হওয়া সেই যুগ হইতে বড় গুণা, অর্থাৎ কবিরা গুণা। এটা আমরা প্রত্যেকের জানা আছে। কিন্তু এমন এক যুগ আমরা বসবাস করি, এই বসবাস করার মাধ্যমে আমরা প্রতিনিয়ত প্রত্যেক আলাপ আলোচনার ভিতরে বেশিরভাগ আমরা মিথ্যা কথা হইয়া থাকি। কথাটা ঠিকই না? আমি সহ বেমালুম প্রযুক্তি ব্যবহার করি, বেমালুম আমরা মিথ্যা কথা হইয়া থাকি। এটা আমরা ব্রেইনও হয় না যে আমরা মিথ্যা কথা হইতে আসি, মিথ্যার আশ্রয় নিতে আসি। কিন্তু সর্বপ্রথম এই মিথ্যা কথা হইলে আপনার আমার ইমান দুর্বল হয়ে পরবর্তীতে আমলে পরিণত হইলে ইমান নষ্ট হয়ে যায়। এই কঠিন জবানাত, ফিতনার জবানাত যদি দেখা যায় এই সমাজও কেউ অধিক মিথ্যা কথা হয়, চুকুলগুড়ি করে, মানুষের দোকাবাজি করে, ও সমাজেও তারে উপাধি দেয়, দেখি না? এই সমাজে তারে উপাধি দিয়ে কিতা ইমানদার না বেঈমান? বেঈমান। বেঈমান খারে খোয়া হয় যার ইমান নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। ওলাকি আর সর্বপ্রথম আল্লাহ আমরারে সর্বপ্রথম আমারে হেদায়ত নসিব করুকা, আমার লেখান যারা প্রত্যেকরে আল্লাহ হেদায়ত নসিব করুকা। মিথ্যা কথাতে গিয়া আল্লাহ আমরারে হেফাজত করুকা, মিথ্যা এই জাতীয় খাজ কর্মতে গিয়া আল্লাহ ফানা দৌকা, সত্যি কথা বলাইবার তৌফিক দান করুকা হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আমি আলোচনারে দীর্ঘায়িত করতাম না, শারীরিকভাবে কিছু অসুবিধা আছে, যার কারণে আমি আমার আলোচনারে মুখতসর করতাম। সেইয়াদ বিশেষ করিয়া আপনারা আল্লাহ পাক রব্বুল ইজ্জতর সন্তুষ্টির উদ্দেশ্যে, দুনিয়ার কোনো উদ্দেশ্যে এই জান্নাতের বাগানে অবস্থান করবেন না, একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলমান থাকে আমি আহ্বান করব প্রত্যেক উলামায়ে কেরামহলর আলোচনারে ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবা। বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলে যেভাবে এক বৎসরের কুরাহ গ্রহণ করতা, পরবর্তীতে এগুলার ক্রমান্বয়ে এগুলো আমলে পরিণত করতা আলহামদুলিল্লাহ, যার কারণে বৎসরে দশরে বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলের মাঝে পরিবর্তন দেখা দিত। কিন্তু বর্তমানে এত ইসলামী মহফিল হওয়া সত্ত্বেও আমরা দৌলতে ইমান, দৌলতে আমল বর্ধিত হওয়ার পরিবর্তে আমরা এগুলা কমতে আছে, ঠিকই না? এই কমার একটা কারণ আছে। এই কারণ 1450 বৎসর আগে স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করিয়া গেছেন। যেমন এই কারণের মাঝে আমি কইতাম পারমু যে আমিও এক কারণ। আমি যে আলোচনা করতে আছি, এই আলোচনা আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করতে আছি কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করা, ঠিক না? আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করতে আছি সুন্দরভাবে উপস্থাপন করা। আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করতে আছি সুন্দর কণ্ঠে আলোচনা করা। যত কিছু করি না কেন, যে আলোচনা আমি করতে আছি এই আলোচনার মাঝে আমার আমল না থাকে, আল্লাহর কসম এই আলোচনা আপনার আর কলব আমরার কলব অ্যাকশন করতো নাই। কথা বইতাম পারছি না। ওলাগি বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হল সেই দিকে বড় সজাগ আসলা, বুজুর্গানে কেরাম হলরে দাওয়াত করতা। 2-4 গ্রামে মুরব্বী সাহেব বল যারা আসুন আপনারা দেখছেন, 2-4 গ্রাম মিলিয়া এক মহফিল করতা আর বুজুর্গানে কেরাম হলরে দাওয়াত করতা। বুজুর্গানে কেরাম হলে
আলোচনা কর্তা 1 বছরের খুরাকি গ্রহণ কর্তা এই মহফিল থাকি পরবর্তীতে তিলে তিলে 1 বছর এগুলারে পরিপূর্ণতা নিয়ে পৌঁছাইতা সুবহানাল্লাহ। ওলাগি ইমান আমল বর্ধিত হইতো এরার। আর বর্তমানে আমরা এমন এক পর্যায়ে গেছি, আমরা এই মহফিলকে এমন এক পর্যায়ে নিয়ে গেছি যে আমরা কোরআন এবং সুন্নার আলোচনারে পছন্দ করি না। এখনকার যুগও কোনো বুজুর্গানে কেরাম হলে তশরিফ আনলে আর শুরু করলে আমরা বড় বিরক্ত বোধ করি। কোনো না কোনো অজুহাতে এই মহফিল ত্যাগ করি। আবার কিছু সংখ্যক মানুষ হলে পর্দার আড়ালে গিয়ে আলোচনা সমালোচনা করুন যে এত সাদে মহফিল সাজাইলাম, এমন এক বক্তারে আনা হইল, এই বক্তায় খালি ফুরানা আমলে আলোচনা করতে আসুন। নাউজুবিল্লাহ। এই মহফিলরে সাজানি হয়েছে ফুরানা আলোচনার উদ্দেশ্যে। কোরআন সুন্নাহ নতুন না, কোরআন সুন্নাহ 1450 বছর পূর্বে, ঠিকই না? আর আমরা এই নতুন 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 আলোচনা করিয়া কিচ্ছা কাহিনী করিয়া মাঞ্চর শেখায়ত করিয়া দুনিয়ার জিন্দিগিও বরবাদ করতে আসি, আখেরাতর জিন্দিগিও ধ্বংস করতে আসি, যাতে আমরা এতে কিয়া ফিরিয়া আইতাম পারি, বুজুর্গানে কেরাম হলরে আনতাম পারি। বর্তমান প্রজন্ম হলরে প্রশ্ন করলে তারা হয়তো পারতো না যে বুজুর্গানে কেরাম খারে হয়। আমরা এখন নতুন শিখছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইত্যাদি ইত্যাদি, ঠিকই না? আন্তর্জাতিক এগুলো কোনো উপাধি নাই। এখন আমার লাগান সামান্য মানুষ যদি ভারত পাকিস্তান 2-1 দেশ ঘুরিয়ে আনতে আমারও হইতে পারবো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কিন্তু আন্তর্জাতিক এটাই আমার আমল বর্ধিত করে দিত না, আমার ইলম রে তাজা করে দিত না, না দিব। ইলম লাগবো, আমার আমল লাগবো। বুজুর্গানে কেরাম এরারে হয় যারা কোরআন সুন্নার পরিপূর্ণ জ্ঞান রাখো না, তার চাইতে বেশি আমল করুন, এরা ওইলা বুজুর্গানে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান করুক যাতে আমরা বুজুর্গানে কেরাম হলরে স্টেজও আনতাম পারি, এরার জবান থেকে কোরআন এবং সুন্নার আলোকে সহি সুন্দরভাবে আলোচনা শুনতাম পারি। আল্লাহ আমরা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اے اللہ دعا کری امرا رے معفوری دو مہربانی کری امرا تمام زندہ مردہ ماں بابا شو اترو এলাকার तमाम মুর্দেগান শো তোমার হাবিবর যত উম্মত হল কবর বাসী হইছন तमाम রে মাগফিরাত দেও, तमाम রে জান্নাতুল ফিরদাউস দান করো। আমরা যারা রে জমিন ও হায়াতে বাকি রাখো প্রত্যেক রে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, বিশেষ করে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। যতদিন হায়াতে বাকি রাখো একমাত্র তুমি মালিকর দরজার মুহতাজ সারা দুসরা কারোর দরজার মুহতাজ বানাইও না। আমরা तमाम রে হালাল রুজির দরজা খুলি দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক দেও। আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতেছেন তারা রে সহি সালামতে রাখো, সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, হালাল রুজির দরজা খুলি দেও। ফলনেওয়ালা বাচ্চা তোর সিনারে খুলি দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। तमाम পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাইয়া तमाम ওর মা বাবার কলিজারে ঠান্ডা করে দেও। আয় আল্লাহ এই জান্নাতের বাগান তোমার যত বন্দার বান্দি হলে দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছেন আরো করবা, যারা মেহনত করছেন तमाम ওর সাহায্য সহযোগিতা সহ तमाम মেহনতরে তুমি আর মেহমানদারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এর উসিলায় আমরা দুনিয়া ও আখিরাতে উজালা করে দেও। আয় আল্লাহ আমরার যার যে হাজত আছে নেক বানাই দেও আর পুরা করে দেও, যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দেও। খাস করে আমরা तमाम বিমারি হলর বেমার দে আমরার বেমার দে তোমার দারুশ শিফা থেকে শিফা আজিলা ফরমাও। এই মুবারক মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবর রূহে পাক আমরা तमाम রূপরে খুশ করে দেও। तमाम দুনিয়ার तमाम তরিকতর तमाम বুজুর্গানে কেরাম হলর দরজারি বলুন
করে দেও হযরত শাহজালাল মজররদে মনি রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ तमाम তরিকতর तमाम বুজুর্গানে কেরাম সহ মুর্শিদুনাল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি দরজারে বুলন্দ করে দেও ও গুরুর রূহ মুবারক আমরা तमाम রূফরে খুশ করে দেও ও গুরুর উসিলা আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ay আল্লাহ এই দেশ আমরা রে সৃষ্টি করছো এই দেশটা কি तमाम গজব রে দূর করিয়া রহমতের বরকত নাজিল ফরমাও শান্তিপূর্ণ ভাবে এই দেশের মানচরে এই দেশ বসবাস করবার তৌফিক এনায়েত করো আসমানি জমিনি तमाम গজব থেকে পানা দো হেফাজত করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন وفيض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين السلام عليكم